আজ উদয়পুর রাজস্বী কলাক্ষেত্রে হলঘরে রাজ্য সরকারের সমবায় দপ্তরের উদ্যোগে আয়োজিত ৭২তম অখিল ভারতীয় সমবায় সপ্তাহ ২০২৫-এর গোমতী ও দক্ষিণ ত্রিপুরা জেলা ভিত্তিক আলোচনা চক্র অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে রাজ্যের যুবকরা নিজের উদ্যোগে স্বাবলম্বী হওয়ার চেষ্টা ও ছোট ছোট প্রতিষ্ঠান গড়ে তোলার মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নে সহযোগিতা করার বিষয়ে আলোচনা করা হয়। এতে রাজ্যের আর্থিক অবস্থা আরও উন্নতির দিকে এগোবে বলে আশা করা হচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থ দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, গোমতী জেলার সভাধিপতি দেবল দেবরায়, ত্রিপুরা স্টেট কোঅপারেটিভের ইউনিয়নের চেয়ারম্যান তথা বিধায়ক মাইলাফ্রু মক, বিধায়ক জিতেন্দ্র মজুমদার এবং অন্যান্য অতিথিগণ। অখিল ভারত সমবায় সপ্তাহ ২০২৫-এ আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। এটা প্রত্যেক বছরই 14 থেকে 20 নভেম্বর এই ভারত সমবায় সপ্তাহটা উদযাপন করা হয় এবং এই সপ্তাহে এবং এইবার যেটা থিম রাখা হয়েছে সেটা হচ্ছে আত্মনির্ভর ভারতের বহন হিসাবে সমবায়। তো সমবায় সমিতির আমরা দেখেছি, যদি আমরা একটু পিছনে চলে যাই, অ্যাকচুয়ালি গ্রামীণ এলাকাতে যেটাকে আমরা অন্তিম পর্যায়ে পঞ্চায়েত, ডিসি, এই সমস্ত জায়গাকে স্বাভাবিকভাবে ডেভেলপমেন্ট করা, অর্থনৈতিক একটা শক্তিশালী বুনিয়াদ সৃষ্টি করা। আমাদের দেশ, আমরা কৃষি নির্ভর দেশ এবং স্বাভাবিকভাবে এইগুলোকে যুক্ত করে সমবায় সমিতি যারা সমিতি করা হয়, একটা কমিটি থাকে সব, এবং সেগুলোকে স্বাভাবিকভাবে তাতে আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি করার জন্য সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে। পাশাপাশি যে জিনিসগুলো যে সমস্ত সামগ্রীর উপরে নির্ভরশীল গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা, এটা সম্ভবত প্যাক সমবায় সমিতির মাধ্যমে এগুলো করার নিয়ে উদ্যোগটা করা হয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে দেখা গেছে যে আমরা যখন 2018-তে সরকারে আসি, সমবায় সপ্তাহে বিভিন্ন এই ধরনের আলোচনার মধ্যে আমরা দেখেছি যে রাজ্যের অধিকাংশ এই ল্যান্ড ট্যাক্স গুলোর মধ্যে যেগুলো দুর্বল অবস্থায় পৌঁছেছে। এবং আরেকটা লক্ষণীয় বিষয়, যে উদ্দেশ্য নিয়ে সমবায় সপ্তাহ এগুলো করা হয়েছিল। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।